রাত নামলে ঢাকার ব্যস্ত শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা যেন হঠাৎ বদলে যায়। দিনের আলোয় এটি কেবল একটি ঐতিহাসিক স্থাপনা, কিন্তু অন্ধকার নামার সঙ্গে সঙ্গে এই কেল্লা হয়ে ওঠে নীরব, গভীর আর কিছুটা অস্বস্তিকর। আপনি কি জানেন এই কেল্লার নিচে নাকি এক রহস্যময় সুড়ঙ্গ আছে? যে সুড়ঙ্গে একসময় মানুষ প্রবেশ করেছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি। এটা কি কেবল লোককথা, নাকি সত্যি মুঘল আমলে কোনো গোপন পথ আজও লুকিয়ে আছে এই দেয়ালের নিচে? ১৬৭৮ সালে শুরু হওয়া এই বিশাল দুর্গ কেন আজও অসমাপ্ত? কার মৃত্যু এই কেল্লাকে অভিশপ্ত বলে পরিচিত করে তুলেছিল? আর কেন শত শত বছর পরও লালবাগ কেল্লার নাম শুনলেই মানুষের মনে কৌতূহল আর এক অদ্ভুত শিহরণ জাগে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ধীরে ধীরে প্রবেশ করব লালবাগ কেল্লার অন্ধকার অতীতে, রহস্য থেকে ইতিহাসে, ইতিহাস থেকে মানবিক ট্র্যাজেডিতে, আর শেষে খুঁজে দেখব কিংবদন্তির আড়ালে লুকিয়ে থাকা বাস্তব সত্যটি আসলে কি। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন কিছু তথ্য তুলে ধরা হবে যা হয়তো লালবাগ কেল্লা সম্পর্কে আপনার ধারণাকে বদলে দিতে পারে। আর যদি আপনি সত্য ঘটনা, ইতিহাসের অজানা অধ্যায় এবং রহস্যের গভীরে প্রবেশ করতে পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপ দিন, কারণ সারসংক্ষেপ আপনাকে শুধু গল্প শোনায় না, আপনাকে ইতিহাসের ভেতরে নিয়ে যায়। ঢাকার পুরান শহরে কোলাহলের মাঝখানে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে নীরবে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা, একটি স্থাপনা যা শুধু ইট পাথরের দেয়াল নয়, বরং এক অপূর্ণ স্বপ্নের গল্প। আপনি যখন কেল্লার ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করেন, প্রথমে চোখে পড়ে বিস্তৃত প্রাঙ্গণ, সমান্তরাল বাগান আর দূরে লালচে আভায় দাঁড়িয়ে থাকা স্থাপনাগুলো। কিন্তু একটু থেমে ভাবুন, এত বিশাল আয়োজন, এত শক্ত প্রাচীর, এত সুচিন্তিত নকশা, তবুও কেন এটি অসমাপ্ত রয়ে গেল? কি এমন ঘটেছিল যে একটি সাম্রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা মাঝপথে থেমে যায়? ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার হিসেবে ঢাকায় আসেন। তখনকার ঢাকা ছিল সুবা বাংলার রাজধানী এবং মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। পূর্ব বাংলার নদীপথ, সমুদ্রগামী বাণিজ্য, ইউরোপীয় বণিকদের আনাগোনা, সব মিলিয়ে এই অঞ্চল ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মারাঠা আক্রমণের আতঙ্ক, জলদস্যুদের হুমকি এবং আঞ্চলিক বিদ্রোহের সম্ভাবনা, এসব বিবেচনায় একটি শক্তিশালী দুর্গ নির্মাণ ছিল সময়ের দাবি। সেই প্রয়োজন থেকেই শুরু হয় লালবাগ কেল্লার নির্মাণ। পরিকল্পনা ছিল এটি হবে এক সুবিশাল দুর্গনগরী, যেখানে প্রশাসনিক দপ্তর, আবাসিক প্রাসাদ, মসজিদ, সমাধি এবং সুরক্ষিত প্রাচীর মিলিয়ে গড়ে উঠবে এক পূর্ণাঙ্গ কমপ্লেক্স। কেল্লার ভিতরে নির্মিত দিওয়ানে আম বা দরবার হল ছিল শাসনকার্য পরিচালনার কেন্দ্র। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি ছিল ধর্মীয় কর্মকাণ্ডের স্থান, আর সমাধি ভবন, যা পরে বিবি পরীর সমাধি হিসেবে পরিচিত হয়, ছিল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। পুরো নকশায় পারস্য ও মুঘল স্থাপত্যের প্রভাব স্পষ্ট। লাল ইটের সঙ্গে সাদা পাথরের অলঙ্করণ, জলাধার ও বাগানের সমান্তরাল বিন্যাস, সব মিলিয়ে এটি হওয়ার কথা ছিল বাংলায় মুঘল শক্তির এক প্রতীকী চিহ্ন। কিন্তু নির্মাণ শুরুর মাত্র ১ বছরের মধ্যে যুবরাজ আজম শাহকে দিল্লিতে ফেরত যেতে হয়। দায়িত্ব নেন অভিজ্ঞ প্রশাসক শায়েস্তা খান। তার শাসনামলে ঢাকা সমৃদ্ধির শিখরে পৌঁছায়, বাণিজ্য বাড়ে, প্রশাসনিক কাঠামো সুদৃঢ় হয়। তবুও লালবাগ কেল্লার কাজ পূর্ণতা পায়নি। কেন? এখানেই শুরু হয় ইতিহাসের গোলকধাঁধা। জনশ্রুতি আছে, শায়েস্তা খানের অতি প্রিয় কন্যা বিবি পরীর অকাল মৃত্যুর পর কেল্লাটিকে অশুভ মনে করা হয়। বলা হয় তার মৃত্যু এই প্রাসাদের ভেতরেই ঘটে এবং সেই শোক সামলাতে না পেরে শায়েস্তা খান নির্মাণ কাজ থামিয়ে দেন। তবে ইতিহাসবিদরা আরও কিছু কারণের কথা বলেন। তখন বাংলার রাজধানী স্থানান্তরের ভাবনা ছিল, সাম্রাজ্যের অন্যান্য অঞ্চলে রাজনৈতিক চাপ বাড়ছিল, আর ঢাকার সামরিক গুরুত্ব কিছুটা কমে আসছিল। ফলে বিশাল ব্যয়ের এই প্রকল্প আর অগ্রাধিকার পায়নি। ব্যক্তিগত শোক, প্রশাসনিক পরিবর্তন এবং সাম্রাজ্যিক কৌশলের পরিবর্তন, সব মিলিয়ে লালবাগ কেল্লা রয়ে যায় অসমাপ্ত। আজ আপনি যখন কেল্লার দেয়ালের দিকে তাকান, দেখবেন এর পরিধি তুলনামূলক ছোট। ধারণা করা হয় মূল পরিকল্পনা অনুযায়ী এর আয়তন আরও বড় হওয়ার কথা ছিল।
অসমাপ্ত প্রাচীর, অর্ধসমাপ্ত কাঠামো এবং পরিকল্পনার বিচ্যুতি সবই ইঙ্গিত দেয় যে এটি একটি থেমে যাওয়া নির্মাণযোগ্যের নিদর্শন, যেন কেউ হঠাৎ করে কাজ থামিয়ে দিয়ে আর কখনো ফিরে আসেনি। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। একটি সাম্রাজ্যের শক্তি, সম্পদ এবং দক্ষ কারিগর থাকা সত্ত্বেও কেন এমন একটি গুরুত্বপূর্ণ দুর্গ সম্পূর্ণ হলো না? কেবল কি এক কন্যার মৃত্যু এত বড় সিদ্ধান্ত বদলে দিতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর রাজনৈতিক বাস্তবতা যা ইতিহাসের পাতায় স্পষ্টভাবে লেখা হয়নি? লালবাগ কেল্লা তাই শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি এক রহস্যময় অধ্যায় যেখানে ক্ষমতা, শোক, রাজনীতি এবং সময়ের পরিবর্তন এক সূত্রে গাঁথা। আপনি যত গভীরে যাবেন ততই মনে হবে এই কেল্লার দেয়ালগুলো এখনও সব কথা বলেনি। আর সেই অজানা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদের এগোতে হবে আরও গভীরে, কারণ হয়তো লালবাগ কেল্লার অসমাপ্ত গল্পের আসল রহস্য এখনও প্রকাশ পায়নি। ঢাকার পুরান শহরের কোলাহলের ভেতরে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লাকে ঘিরে যত গল্প প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে আলোচিত এখানকার রহস্যময় সুড়ঙ্গ। আপনি হয়তো শুনেছেন কেল্লার ভেতরে নাকি এমন একটি গোপন পথ আছে যা একসময় দূর পর্যন্ত বিস্তৃত ছিল। কেউ বলেন সেটি সরাসরি বুড়িগঙ্গা নদীর তীরে গিয়ে উঠত, কেউ বলেন সুড়ঙ্গটি নাকি ঢাকা শহরে আরও দূরের কোনো স্থানে সংযুক্ত ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই সুড়ঙ্গ কি সত্যিই ছিল, নাকি এটি কেবল লোককথার অংশ? ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গবেষণা বলছে মুঘল আমলে দুর্গ নির্মাণের সময় গোপন পথ বা জরুরি পালানোর রাস্তা রাখা অস্বাভাবিক ছিল না। সামরিক কৌশলের অংশ হিসেবে অনেক দুর্গেই ভূগর্ভস্থ পথ রাখা হতো, যাতে শত্রু আক্রমণ করলে শাসক বা সৈন্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারেন। লালবাগ কেল্লা যেহেতু পরিকল্পিতভাবে একটি দুর্গনগরী হিসেবে নির্মিত হচ্ছিল, তাই এর ভেতরে বা নিচে কোনো গোপন পথ থাকার সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকার করা যায় না। বিশেষ করে বুড়িগঙ্গা নদীর নিকটবর্তী অবস্থান বিবেচনায় নিলে নদীপথে দ্রুত সরে যাওয়ার জন্য একটি সংযোগ পথ থাকার ধারণা যুক্তিযুক্ত মনে হয়। তবে এখানে শুরু হয় রহস্যের গভীরতা। জনশ্রুতি আছে ব্রিটিশ আমলে বা তারও আগে কয়েকজন সাহসী ব্যক্তি সেই সুড়ঙ্গে প্রবেশ করেছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। এই গল্প সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নেয়। কেউ বলেন ভেতরে ছিল অসংখ্য শাখা প্রশাখা, যেখানে পথ হারানো সহজ। কেউ বলেন ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের অভাবে মানুষ অজ্ঞান হয়ে পড়ত। আবার কারো কারো মতে সুড়ঙ্গটি ইচ্ছাকৃতভাবে ফাঁদ হিসেবে তৈরি করা হয়েছিল, যাতে শত্রু প্রবেশ করলে সহজে আটকে যায়। আপনি যদি যুক্তির দিক থেকে ভাবেন তাহলে কয়েকটি বাস্তব কারণ সামনে আসে। প্রথমত, পুরনো ভূগর্ভস্থ কাঠামো দীর্ঘদিন পরিত্যক্ত থাকলে সেখানে বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য ক্ষতিকর গ্যাস জমতে থাকে। দ্বিতীয়ত, অন্ধকার, আর্দ্রতা এবং দিক নির্দেশনার অভাবে একজন মানুষ সহজে পথ হারাতে পারেন। তৃতীয়ত, শতাব্দী পেরিয়ে গেলে কাঠামো দুর্বল হয়ে পড়ে, ধসে যাওয়ার প্রবণতাও থাকে। এসব কারণে সুড়ঙ্গে প্রবেশ করলে ফিরে না আসা গল্পের পেছনে বাস্তব ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু তাহলে প্রশ্ন ওঠে, সুড়ঙ্গটি এখন কেন বন্ধ? সরকারি সূত্র অনুযায়ী লালবাগ কেল্লার ভেতরে যে অংশগুলোকে সুড়ঙ্গের মুখ হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো বহু বছর আগে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কাঠামো অস্থিতিশীল হলে সেটি দর্শনার্থীদের জন্য বিপজ্জনক হতে পারে। প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের নিয়ম অনুযায়ী যেসব অংশ ঝুঁকিপূর্ণ বা অজানা সেগুলো সিল করে রাখা হয় যাতে দুর্ঘটনা না ঘটে। তাই সুড়ঙ্গের মুখ বন্ধ থাকার অর্থ এই নয় যে এখানে অলৌকিক কিছু আছে, বরং এটি নিরাপত্তা ও সংরক্ষণের অংশ। তবুও রহস্য পুরোপুরি মুছে যায় না, কারণ ইতিহাসের নথিতে লালবাগ কেল্লার সুড়ঙ্গ সম্পর্কে বিশদ বিবরণ খুব সীমিত। কোনো পূর্ণাঙ্গ মানচিত্র আজ পাওয়া যায় না যা নিশ্চিত করে বলবে ঠিক কতদূর পর্যন্ত সেই পথ বিস্তৃত ছিল। ফলে লোককথা ও বাস্তবতার মাঝখানে এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে, আর সেই ধোঁয়াশাই মানুষকে টানে, কৌতূহলী করে তোলে। আপনি হয়তো ভাবছেন, যদি সুড়ঙ্গ সত্যি থেকে থাকে তাহলে কেন পূর্ণাঙ্গ খনন বা গবেষণা করা হয়নি? এর উত্তরও সহজ নয়। প্রত্নতাত্ত্বিক খনন অত্যন্ত জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া। তাছাড়া পুরনো নগর কাঠামো নিচে খনন করলে আশেপাশে স্থাপনার ক্ষতির আশঙ্কা থাকে, তাই অনেক সময় সন্দেহভাজন কাঠামোকে অক্ষত রেখে সংরক্ষণ করা হয়।
সব মিলিয়ে বলা যায় লালবাগ কেল্লার সুড়ঙ্গ নিয়ে প্রচলিত গল্পগুলো পুরোপুরি কল্পকাহিনী নয়, আবার পুরোপুরি প্রমাণিত ইতিহাসও নয়। এটি এমন এক অধ্যায় যেখানে সামরিক কৌশল, সময়ের ক্ষয় এবং মানুষের ভয় এবং লোককথা একসঙ্গে মিশে আছে। আপনি যখন কেল্লার প্রাচীরের দিকে তাকান, হয়তো চোখে পড়বে না সেই অন্ধকার পথের মুখ, কিন্তু ভাবুন তো, মাটির নিচে যদি সত্যিই কোনো গোপন রাস্তা লুকিয়ে থাকে, যার দেয়ালগুলো এখনও শতাব্দী পুরনো নিঃশ্বাস ধরে রেখেছে, সেই অজানা পথের ভেতরে ঠিক কী ছিল তা হয়তো আর কখনো পুরোপুরি জানা যাবে না। আর সে অজানাই লালবাগ কেল্লার সুড়ঙ্গকে আজও রহস্যের আবরণে ঢেকে রেখেছে। আপনি যদি কখনো লালবাগ কেল্লায় যেয়ে থাকেন, তাহলে দেখতে পাবেন এটি শুধু একটি দুর্গ নয়, এটি এক ধরনের স্থাপত্য কৌশলের ভাষা, যা ১০০ বছরেরও বেশি সময় ধরে ইতিহাসের গভীর নিঃশব্দ বার্তা বহন করছে। কেল্লার প্রতিটি প্রাচীর, বাগান, দোরগোড়া এবং গম্বুজ সবকিছু যেন নির্মাণকারীর একটি গোপন কাহিনী বলে। আপনি যখন দিওয়ানে আম বা দরবার হলে প্রবেশ করবেন, তখন প্রথম যে জিনিসটি চোখে পড়বে তা হলো স্থাপত্যের জটিল বিন্যাস। দেওয়ানে আমের নকশা কেবল শাসন কাজের জন্য ছিল না। শায়েস্তা খান চেয়েছিলেন এটি দর্শককে শাসনের গুরুত্ব এবং সামরিক শক্তির প্রতি সচেতন করুক। প্রাসাদের মাঝখানে তৈরি করা উন্মুক্ত প্রাঙ্গণ দর্শকের দৃষ্টিকেন্দ্র করে, যাতে যারা এখানে প্রবেশ করত তারা শুধুমাত্র সৌন্দর্য নয়, বরং শক্তি ও ক্ষমতার প্রতীক দেখতে পেত। মসজিদটির ৩ গম্বুজও কেবল ধর্মীয় চিহ্ন নয়, প্রতিটি গম্বুজই সমানভাবে স্থানান্তরিত হয়েছে, যেন দর্শকরা এক নজরে বুঝতে পারে ধর্ম এবং প্রশাসন কিভাবে সমন্বিত। এই ৩ গম্বুজের আকার এবং অবস্থান এক ধরনের ভিজুয়াল হায়ারার্কি তৈরি করে, যা প্রাচীন কারিগরদের দক্ষতার নিদর্শন। এই নকশার মধ্যে লুকিয়ে আছে রাজনৈতিক এবং সামাজিক বার্তা, যেমন শাসক সর্বদা দৃঢ় এবং সমান্তরালভাবে প্রতিটি স্তরে দায়িত্ব পালন করে। লালবাগ কেল্লার বাগানও অতি সচেতনভাবে পরিকল্পিত। এটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং একটি নির্দিষ্ট জ্যামিতিক প্যাটার্নে বিন্যস্ত। বাগানের প্রতিটি পথ, জলাধার এবং ফুলের ব্যবস্থা দর্শকের দৃষ্টি কেন্দ্র করে রাখে, যা এক ধরনের মানসিক নিয়ন্ত্রণ এবং অভিজ্ঞতার অনুভূতি সৃষ্টি করে। এতে সাম্রাজ্যের নীতি নির্ধারক এবং সাধারণ মানুষ দুজনেই বুঝতে পারে কেল্লা শুধু সৌন্দর্য নয়, ক্ষমতার প্রতীক। প্রাচীর ও গেটগুলো আকস্মিক নয়। লালচে ইটের সঙ্গে সাদা পাথরের অলঙ্করণ শুধুই শোভাবৃদ্ধির জন্য নয়, এটি একটি প্রবেশকারীকে প্রথম নজরে প্রভাবিত করার কৌশল। শক্তিশালী প্রাচীর দর্শককে জানান দেয় আপনি একটি শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করছেন। প্রাচীরের উচ্চতা, তার দিকে রাখা খুঁটি ও জ্যামিতিক প্যাটার্ন সব মিলিয়ে একটি নির্দিষ্ট বার্তা পৌঁছে দেয়। এখানে প্রতিটি পদক্ষেপের গুরুত্ব আছে এবং শাসক সর্বদা সবকিছুর উপরে। আরও বিস্ময়কর বিষয় হলো সুড়ঙ্গ এবং নিচের কাঠামো। যদিও আজ এটি বন্ধ, কিন্তু প্রাচীন সময়ে এটি ছিল কৌশলগত ও নিরাপত্তাজনিত উদ্দেশ্যে তৈরি। শুধুমাত্র একটি সামরিক সুবিধা নয়, বরং এটি লুকিয়ে রেখেছিল এক ধরনের প্রভাব, যেখানে কেউ ভিতরে প্রবেশ করলে সঠিক দিক না জানলে হারিয়ে যেত। এই নিখুঁত পরিকল্পনা এবং সুড়ঙ্গের অবস্থান নিজেই একটি শক্তিশালী বার্তা বহন করে। শক্তি এবং নিরাপত্তা কখনো সহজলভ্য নয়। লালবাগ কেল্লার স্থাপত্য এমনভাবে তৈরি যে এটি দর্শকের মনে গভীর ছাপ ফেলে। প্রতিটি নির্মাণ উপাদান, প্রতিটি নকশা, সেগুলো শুধু সৌন্দর্য নয়, বরং এক গভীর বার্তা, যা বলছে এই কেল্লা একটি শক্তিশালী, সুচিন্তিত এবং জ্ঞান প্রদর্শনের স্থাপত্য। শুধু দেখলে বোঝা যায় না, আপনাকে খুঁজতে হবে, অনুধাবন করতে হবে এবং তার অর্থ মেনে নিতে হবে। সত্যিই বলা যায় লালবাগ কেল্লা কেবল একটি দুর্গ নয়, এটি একটি নিঃশব্দ ভাষা, যা প্রতিটি দর্শকের সঙ্গে কথা বলে। প্রতিটি ইট, প্রতিটি গম্বুজ, প্রতিটি পথ সবই ইতিহাস, শক্তি এবং সাম্রাজ্যের দর্শনকে একত্রিত করে। আজও শতাব্দী পেরিয়ে এই গোপন বার্তাগুলো দর্শককে বিমোহিত করে এবং ভাবায় কেন একটি প্রাচীন দুর্গের স্থাপত্য এত নিখুঁতভাবে পরিকল্পিত হয়েছিল। আপনি যখন লালবাগ কেল্লার প্রাচীরের দিকে তাকান, তখন শুধু ইট পাথর নয়, অনুভব করবেন ১০০ বছরের ইতিহাস, ক্ষমতা, শোক আর রহস্যের নিঃশব্দ স্পর্শ। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এসেছে, দেখেছে, প্রশ্ন তুলেছে, কিন্তু কেল্লার প্রতিটি দেয়াল এখনও সব কথা বলেনি। এখানকার সুড়ঙ্গ, অসমাপ্ত প্রাসাদ, নীরব বাগান সবই আপনাকে মনে করিয়ে দেবে যে কিছু ইতিহাস কখনো সম্পূর্ণ হয় না,
সব রহস্য মিলিয়ে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে। শেষ পর্যন্ত লালবাগ কেল্লা শুধু ইটপাথরের দুর্গ নয়, এটি আমাদের ইতিহাস, রহস্য, শক্তি আর অসমাপ্ত স্বপ্নের নীরব সাক্ষী।